যেটা করছে সেটা ভালো করছে, সুষ্ঠুভাবে বিচার পায়, অবশ্য সবাই খুশি। ঠিক আছে, আমরাও খুশি। আপনারা দেখছেন রিপোর্টার বেস। বর্তমানে আমরা মুর্শিদাবাদে আছি। আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছিল, তার এক সপ্তাহের মধ্যে আজকে প্রশাসনের পক্ষ থেকে এনকাউন্টারে নিহত হয়েছে সুভাষ মণ্ডল। ধর্ষণ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা আজকে মেয়ের কাছ থেকে জানবো তারা কতটা সুরক্ষিত অনুভব করছে। এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহের মধ্যে এনকাউন্টার হয়েছে, এই নিয়ে মহিলারা কি বলছেন? প্রত্যেকটা মহিলাই যদি সুষ্ঠুভাবে বিচার পায়, অবশ্য সবাই খুশি। ঠিক আছে, আমরাও খুশি যে সুষ্ঠুভাবে বিচার হয়েছে, এনকাউন্টার হয়নি। অবশ্যই প্রত্যেকটা কেসে যদি এরকম হয়, হয়তো ভয় হবে, হয়তো কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। বেটার অপশান, বেশ ভালো। এই এনকাউন্টার রাজ্যে কি আরও দরকার? অবশ্যই দরকার দোষীদের। আমার তো মনে হয় যে প্রত্যেকটা দোষী দোষ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার এনকাউন্টারের দরকার। দোষী সাব্যস্তকে দৃষ্টান্তমূলক এবং জনসম্মুখে শাস্তি দেওয়া দরকার। অবশ্যই, যদি জনসম্মুখে শাস্তি বা যেভাবেই হোক, একটা যদি এমন কোনো শাস্তির ব্যবস্থা হয় যাতে প্রত্যেকের মধ্যে ভয় সৃষ্টি হয় বা ভয় করে, তাহলে কি হবে, অপরাধটা বন্ধ হবে, সেটা কমে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। যদি পুরোপুরি যেরকম আইন আছে সেই আইনে যদি পুরোপুরি প্রয়োগ হয়, অবশ্যই যে অপরাধমূলক কার্যক্রম চলছে প্রত্যেকটা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এনকাউন্টার হয়েছে, এইভাবে যদি এনকাউন্টার হয়, এটা কি আইন শৃঙ্খলার দিকে কোনো বিঘ্নতা ঘটবে? সেটা তো পুরোপুরি প্রশাসন, হ্যাঁ, বিচার বিভাগীয় যে সেকশন আছে সেগুলো তো আপনার যে কোনো কর্মই হোক না কেন বা কাজই হোক না কেন, তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে তো একটা সমীক্ষা হবেই। ঠিক আছে, সেটা তো যাচাই করে দেখবেই। এবার সবাই তো সেই যাচাইয়ের অংশগ্রহণ করবে না বা সবাই জানবেও না। যিনারা অংশগ্রহণ করবে, যাচাইয়ের পক্ষে থাকবে, তারা অবশ্যই দেখবে ব্যাপারটাকে। এটাতে মহিলারা সুরক্ষিত অনুভব করছে এবং দেশের শান্তি ফিরবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, যদি এইভাবে চলতে থাকে অবশ্যই। প্রশাসনের পক্ষ থেকে এনকাউন্টার করা হয়েছে, এই নিয়ে মহিলারা কতটা সুরক্ষিত আছে বা মহিলারা কি বলতে চান? যেটা করছে সেটা ভালো করছে, আরও যাতে মানে সুস্থভাবে বাঁচতে পারি আমরা মহিলা যেভাবে বাঁচতে পারি সেটা যেন করুক সরকার, মহিলাদের সুরক্ষার্থে। হ্যাঁ। আজকে যে এনকাউন্টার হয়েছে, এটা ধর্ষণের মানসিকতা আছে, তারা কি একটু ভয় পাবে? হ্যাঁ, ভয় তো পাওয়ার উচিত। যে ওটা দেখে তারপরে যারা ওই বিষয়টা যেন না চিন্তা ভাবনা না করে। ধর্ষণ বা কোনো মহিলার প্রতি সাধু আচরণ করা, এই হ্যাঁ, কমাতে উচিত। বর্তমানে আপনারা কতটা ফিল করছেন সুরক্ষা হিসেবে বা সেফটি হিসেবে? এটা হওয়ার পরে এটা মানে অনেকটাই সুরক্ষিত ভাব মনে হচ্ছে। মহিলারা কি রাতের অন্ধকারে চলাফেরা করতে ভীত বোধ করে? আমি পাই না, অসুরক্ষিত না। আমি যেটা বলতে চাইছি, আমি সব সময় আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ। ঠিক আছে, সেখান থেকে আমার যখন যেভাবে খুশি সেভাবে আমি চলাফেরা করতে পারি। আগামী দিনে এরকম এনকাউন্টার হতে থাকে, তখন তো পুলিশ তো যে কোনো ঘটনাতে এনকাউন্টারের নামেও চালিয়ে যেতে পারে। এনকাউন্টার সরাসরি এটা আমি একমত নই, কারণ প্রমাণ হবে সে দোষী কি অপরাধী, সেটা তারপরে আদালত, ভারতীয় যে আইন আছে, কাঠামো আছে, সংবিধান আছে, আইপিসি এবং সিআরপিসি যে সেকশন, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি মোতাবেক প্রমাণ হবে, তারপরে ফাঁসি হোক বা যেটা হয় আদালত ভালো বুঝবে সেটা করবে। কিন্তু সরাসরি আগে প্রমাণ না হয় এনকাউন্টার, এই বোধে আমি একমত নই।